n এর ভ্যালু 2 আর ভ্যালু কত 4। তো এখান থেকে আমরা কি পাই পেজ সাইজ লেখা যে কি হইতেছে একটু নিজেরা লিখে নাও পাশে। পেজ সাইজ হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2, তার মানে কি 4। 4। একটা পেজের সাইজ হচ্ছে 4। পাশাপাশি ইকুয়ালস টু আমি লিখতে পারি, যেহেতু আমাকে ফ্রি সাইজ দিয়ে দেয় নাই, তার মানে আমি এখান থেকে লিখবো এটা হচ্ছে আমার ইকুয়ালস টু সাইজ। ম্যাম এটা টেক্সট সিলেক্ট করে ঠিক লেখেন। আছে, জি। টেক্সটে করব। টেক্সটে যে জি একটু ম্যাম পরে যে টেক্সটে বড় বড় করলে ব্লক এগুলো কেমনে আনবো? তারও দেখি। না ম্যাম ওই পেন্ট থেকে উপরে যে টেক্সটের বক্স আছে না ওটার কথা বলছিলাম ও আচ্ছা পেন্টেই। আচ্ছা, ওখান থেকে লিখবো। জি আমি তো পেন্টের ইউজও ভুলে গেছি। ম্যাম ওই যে পেন্সিলের লোগোর সাইডে বড় হাতের এ লেখা যেটা ওটাই টেক্সট বক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি, এটাই। আচ্ছা ঠিক আছে, এখানে লেখা যাবে তাই না? জি লেখা যাবে। আচ্ছা, ফ্রেম সাইজ গেল, তারপরে কি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস। হ্যাঁ, জি লজিক এত ছোট কেন? ম্যাম বক্স বড় করবেন, বক্সের সাইজ বড় করতে পারবেন। দাঁড়াও, আমি একটু ফ্রন্টটা বড় করছি, এখন থেকে কি হয়। ওই ফ্রন্টটা বড় হয় না। আচ্ছা, তো লজিক্যাল অ্যাড্রেস স্পেস যেটা, লজিক্যাল অ্যাড্রেস স্পেস কি বলতেছে আমার, এম ইকুয়ালস টু 4 দেওয়া আছে না? তার মানে এখানে কি হবে, হুম 2 টু দ্য পাওয়ার 4 হওয়ার কথা না? হুম। আচ্ছা, 2 টু দ্য জি পাওয়ার ম্যাম 4 এর ভ্যালু কত, 16। লজিক্যাল 16। 16। আচ্ছা, লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আমার 16 গেল। এখন বলতেছে আমাকে যে ফিজিক্যাল মেমোরি, হচ্ছে 32 বাইট। 32। তো এটা থেকে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি, তার মানে আমার কয়টা ফ্রেম আছে সেটা আমি কিভাবে বের করবো, নাম্বার অফ ফ্রেমস অফ ফ্রেম ফিজিক্যাল মেমোরি হচ্ছে তোমার 32 ডিভাইডেড বাই কি, ফ্রেম সাইজ কত দেখলাম 4। ফেরত না, 4। 32 বাই 32 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কত, টোটাল 8টা ফ্রেম না? নাম্বার অফ ফ্রেম হচ্ছে 8টা। এখানে আমরা লজিক্যাল অ্যাড্রেস যেহেতু বের করেই ফেলছি, এখানে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, লজিক্যাল অ্যাড্রেসের একবার লিখে ফেললে আর হয় না। যাক, তো লজিক্যাল অ্যাড্রেস এখানে লিখি, লজিক্যাল অ্যাড্রেসের পাশাপাশি আমি পেজ, নাম্বার অফ পেজ গুলো বের করে দিই। নাম্বার অফ পেজেস,
16 ডিভাইডেড বাই কত, পেজ সাইজ হচ্ছে 4, ফ্রেম সাইজ আর পেজ সাইজ সেম, তার মানে এটা কত হবে 4, মানে 4টা পেজ, তাই না? আমরা কিন্তু মোটামুটি যা দরকার পেয়ে গেছি। ধরো যে ফিজিক্যাল মেমোরিতে 32 বাইট থাকবে এবং কত 8টা ফ্রেম থাকবে। তো ধরো যে এখানে আমি ড্র করি 8টা ফ্রেম, তাই না? হচ্ছে ফ্রেমের ভ্যালু কত, এটা 0 1, আচ্ছা কম, এটা হচ্ছে F1, F2, 3, F4, 5, এটা 6, আচ্ছা 0 থেকে হবে 0, এটা ফ্রেম নাম্বার 0, এটা 1 2 3 4 5 6 7। আচ্ছা এখানে যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু তোমার পেজ নাম্বার অফ পেজ কিন্তু 4টা, কিন্তু পেজের সাইজ কত 4 বাইট, তাই না? 4 বাইট ছিল। তো এখানে যদি আমি লিখি যে তোমার পেজ হচ্ছে আমার কয়টা, প্রসেসের পেজ হচ্ছে 4টা, 4টা। এটা হচ্ছে পেজ 1, পেজ 0, পেজ 1। তোমরা একটু খাতায় লিখে নিও পেজ 0, পেজ 1 এভাবে লিখিও। ওইখানেও ফ্রেম 0, ফ্রেম 1 এভাবে লিখো, আর মাঝখানে একটু স্পেস রাখিও, দরকার আছে এটা, এদেরও মাঝখানে স্পেস রাখিও। 0 1, এটা 2 নাম্বার পেজ, এটা হচ্ছে 3 নাম্বার পেজ। তার মানে কি টোটাল 4টা পেজ না? লজিক্যাল অ্যাড্রেস ডিভাইডেড বাই, মানে তোমার 4টা পেজে বিভক্ত, আর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে তোমার 8টা পেজে বিভক্ত। আচ্ছা, আর প্রত্যেকটা পেজে কিন্তু কত বাইট আছে, 4 বাইট 4 বাইট করে, তাই না? প্রত্যেকটা পেজে 4 বাইট আছে। যেমন এটা যদি P0 হয়, পেজ 0, এটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে পেজ 2, এটা হচ্ছে পেজ 3, এবং প্রতিটা পেজে আছে হচ্ছে আমার 4 বাইট করে। তার মানে কি দাঁড়াইলো, যে এই যে কথাটা 4 বাইট, তার মানে হচ্ছে বাইট 0, বাইট 1, বাইট 2, বাইট 3, ঠিক আছে? আবার P1 এর মধ্যে কয়টা বাইট, 4টা বাইট, তার মানে কি বাইট 4, বাইট 5, বাইট 6, বাইট 7, ঠিক আছে? এভাবে কি এরপরটা কি হবে, 4টা বাইট, 8 9 10 11, এটা কি বোঝা গেছে এইটুকু? ম্যাম এইটুকু ক্লিয়ার হয়নি, একটু আবার বলবেন? জি ম্যাম, বুঝা গেছে। আচ্ছা কারো কি কনফিউশন আছে? 11, তারপরে এটা হচ্ছে 12 13 14 আচ্ছা আচ্ছা 15, ঠিক আছে? তো হলো কি তোমার কয়টা, 16টা বাইট হলো না? এই যে লজিক্যাল অ্যাড্রেস 16 বাইটের ছিল,
হ্যাঁ, এখানে 16টা বাইট হলো না? 0 থেকে 15 পর্যন্ত কয়টা বাইট? 16। নাম্বার অফ পেজ কত? 4টা। যেহেতু একটা পেজের মধ্যে 4 বাইট করে রাখতে পারবা, 4 বাইটের ভ্যালু রাখতে পারবা একটা পেজের ভেতরে, সেজন্য তোমার নাম্বার অফ পেজ হচ্ছে 4টা। এখন কথা হচ্ছে একে আমার ওই ফিজিক্যাল মেমোরিতে আমি ট্রান্সফার করব, এই ভ্যালুগুলোকে আমি ফিজিক্যাল মেমোরিতে রাখতে চাই। ঠিক আছে, তো সেটাকে ম্যাপ করব কিভাবে? ধরো যে আমার পেজ টেবলটা হচ্ছে এরকম, মাঝখানে পেজ টেবলটা হচ্ছে 0 নাম্বার পেজটা আছে হচ্ছে 5 নাম্বার ফ্রেমের ভেতরে। আচ্ছা, 1 নাম্বার পেজটা আছে হচ্ছে তোমার 6 নাম্বার ফ্রেমের ভেতরে, আর 2 নাম্বার পেজটা আছে হচ্ছে তোমার 1 নাম্বার ফ্রেমের ভেতরে, 3 নাম্বার পেজটা আছে 2 নাম্বার ফ্রেমের ভেতরে। হ্যাঁ, তো তুমি এটাকে ম্যাপ কিভাবে করতেছো? এই 0 নাম্বার পেজ 0, 1, 2, 3 এগুলো কোথায় থাকবে? 5 নাম্বার ফ্রেমে, তাই না? আচ্ছা, এইগুলা কিন্তু হচ্ছে বাইট সাইজ। এখন এটার ভেতরে ভ্যালিউ আছে না? পেজের ভেতরে তো ভ্যালিউ আছে। ধরো যে আমি র্যান্ডম কোনো ভ্যালিউ দিলাম যে প্রথমটার মধ্যে আছে ABCD, 4টা বাইট আসলে ABCD ভ্যালিউ, CD ভ্যালিউ। ঠিক আছে, এইগুলা কিন্তু মেমোরি অ্যাড্রেস মিন করে। মনে করো পেজ 0টা হচ্ছে এই 4টা মেমোরি ব্লক নিয়ে, পেজ 1 হচ্ছে 4টা মেমোরি ব্লক নিয়ে, পেজ 2 হচ্ছে 4টা মেমোরি ব্লক নিয়ে, পেজ 3 হচ্ছে 4টা মেমোরি ব্লক নিয়ে। হ্যাঁ, এবার কি তোমার ফ্রেমেও কিন্তু এরকম, ফ্রেম 1 হচ্ছে 4টা মেমোরি ব্লক নিয়ে, 2 হচ্ছে 4টা মেমোরি ব্লক নিয়ে, এরকম করে করে। তার মানে আমি কিন্তু এই ফ্রেমের মধ্যেও আমাকে এভাবে লিখতে হবে, ভ্যালুগুলা লিখতে হবে। লিখে নাও দরকার পড়লে। 0 প্রত্যেকটা কোঠার মধ্যে একটা করে, 0, 1, 2, 3। আবার সেকেন্ড ব্লকের মধ্যে কি হবে? 4, 5, 6, 7, 6, 7 এরকম করে করে লাস্টেরটার মধ্যে কি হবে? লাস্টের মধ্যে হবে 28, 29, 30 আর 31। 28, 29, 30 আর 31। ম্যাম ঠিক আছে, অনেকে অ্যাড হইতে পারতেছে না, ওদের অ্যাকসেপ্ট করতে বলে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। কিন্তু অনেকক্ষণ ধরে খেয়াল ছিল না। আচ্ছা, তো এখন দেখো আমি কি বলছিলাম যে 0 নাম্বার পেজটা আমার 5 নাম্বারের মধ্যে, 0 নাম্বার পেজটা এই 5 নাম্বার এখন 0 নাম্বার পেজটা 5 নাম্বার ফ্রেমের ভিতরে এভাবে আমি লিখতে পারি যে 5 নাম্বার ফ্রেমের 0 নাম্বার পেজ। তার মানে কি মিন করতেছে? 0 নাম্বার পেজের ভেতরে যে কন্টেন্ট গুলো, সেই content গুলো আমার 5 নাম্বার ফ্রেমের ভিতরে, তাই না? তো 0 নাম্বার পেজের ভিতরে কন্টেন্ট কি কি আছে? একটা বাইট আছে ABCD। নাম্বার ফ্রেমের ভিতরে আসলে আমার এই 4টা ভ্যালু আছে, ABCD। আচ্ছা, আবার দেখো 1 নাম্বার ফ্রেমের ভিতরে, 1 নাম্বার পেজের ভিতরে আছে 6 নাম্বার ফ্রেম, সরি পেজটা আছে হচ্ছে 6 নাম্বার ফ্রেমের ভিতরে, তাই না? তো এটা যদি EFGH, এটা যদি EFGH যদি হয়, তার মানে 6 নাম্বার ফ্রেম মানে EFGH টা রাখা। এটা আমার বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখো সেম জিনিসটা, এই যে এখানে সিনারিও দেওয়া আছে, n এর ভ্যালু 2, m এর ভ্যালু 4, তোমার পেজ সাইজ হচ্ছে 4 বাইট করে করে। তার মানে লজিক্যাল অ্যাড্রেস মেমোরি কত? 16 বাইট। 16 বাইটকে 4 বাইট করে করে ভাগ করলে 4 হয়। আর এখানে 32 বাইট হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, যার জন্য আমি এইভাবে ভাগ করলাম ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসকে। এখানে তোমরা একটা কাজ করে নিতে পারো যে পেজ সাইজ মানে পেজটার নাম্বারটা ভালো করে দেওয়া নাই, তো তুমি এখানে তুমি নিজে বুঝার জন্য লজিক্যাল মেমোরি এই সাইডে একটা করে পেজ নাম্বার দিতে পারো, যে পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3।
আবার ফ্রেমের মধ্যে কি ফ্রেম 0, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4 এরকম। তো 0 থেকে এখানে 4 এ আসলো কেন? কারণ এখানে 4টা ব্লক যে নিছে, ফ্রেম 0 এর মধ্যে কি কি আছে? 0, 1, 2, 3 এই 4টা বাইট আছে। ফ্রেম 1 এর মধ্যে কি কি আছে? 4, 5, 6, 7 এই 4টা বাইট আছে। ফ্রেম 2 এর মধ্যে কি আছে? 8, 9, 10, 11 এই 4টা বাইট আছে। আবার ফ্রেম 3 এর মধ্যে কি আছে? 12, 13, 14, 15 এই 4টা বাইট। মানে এভাবে ভাবে হিসাব করে অ্যাকচুয়ালি এখানে 28, 29, 20, 30 আর 31 পর্যন্ত আছে, আর এখানে 15 পর্যন্ত আছে। এটা লাস্টেরটা হচ্ছে পেজ 3 আর ফার্স্টেরটা হচ্ছে পেজ 0। এটুক বোঝা গেছে? আর এখানে পেজ টেবিলটা কি? 0 নাম্বার পেজ, 0 নাম্বার পেজটা তোমার কোথায় আছে? 5 নাম্বার ফ্রেমে। এখন 5 নাম্বার ফ্রেম কোনটা বলো তো? প্রথম ব্লকটা হচ্ছে ফ্রেম 0, দ্বিতীয় ব্লকটা হচ্ছে ফ্রেম 1, তৃতীয় ব্লকটা হচ্ছে ফ্রেম 2, চতুর্থ ব্লকটা হচ্ছে ফ্রেম 3, পঞ্চম ব্লকটা হচ্ছে ফ্রেম 4, আর ষষ্ঠ ব্লকটা কি? ফ্রেম 5। তার মানে 0 নাম্বার পেজে যে ভ্যালুগুলো ছিল ABCD সেটা কিন্তু তোমার ষষ্ঠ ফ্রেমের মধ্যে আছে, যেটা তোমার 20 থেকে 23 পর্যন্ত ফিজিক্যাল অ্যাড্রেস গুলো নিয়ে রাখছে। এইগুলা কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে। আর কারো কোনো কনফিউশন আছে? আর কেউ যদি কোনো কনফিউশন থাকে কোশ্চেন করতে পারো। ছয় দুই পাঁচ ছয় দুই আচ্ছা, এটা একটু ম্যাচ করো, তোমার উপরের সিনারিওটার সাথে এই ফিগারটা একটু ম্যাচ করো। একজন হচ্ছে ছয় লিখছি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, 1, 2, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ম্যাম, এই পেজ টেবিলটা তো দেওয়া থাকবে তাই না? না, পেজ টেবিল তুমি বানাবা। পেজ টেবিল কেন দেওয়া থাকবে? যদি এই ধরনের কোনো সিনারিও দেওয়া থাকে যে তুমি এটা পেজিং এ কনভার্ট করো বা পেজিং আর্কিটেকচারটা তুমি ডিফাইন করে দাও, তোমার শুধু এম এর ভ্যালু দেওয়া থাকবে, এম এর ভ্যালু দেওয়া থাকবে, ফিজিক্যাল মেমোরি অথবা হচ্ছে লজিক্যাল মেমোরি সাইজটার কথা বলে দেওয়া থাকবে। মানে হয় পেজের সাইজ নইলে ফ্রেমের সাইজ বলা থাকবে, আর তোমার ফিজিক্যাল মেমোরি লজিক্যাল মেমোরি মানে কোনোভাবে সবগুলো ভ্যালিউ দেওয়া থাকবে যেন তুমি সেগুলো জেনারেট করে নিতে পারো।
আর এই আর্কিটেকচার তুমি নিজের মতো করে করবে। যেমন এই পেজ টেবিল তখন এক একজনের এক এক রকম হতে পারে, যে আমি 0 নাম্বার পেজটা অন্য জায়গায় রাখতে পারি। জি। আর যদি এরকমও হতে পারে পেজ টেবিল যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করে দিতে হবে, বের করতে হতে পারে যে কোন পেজটা কোন জায়গায় আছে। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা এখন দেখো, এই যে একটু আগে একটা কথা বললো যে পেজ নাম্বার আর পেজ অফসেট সিপিইউ জেনারেট করবে। এখন সিপিইউ কি জেনারেট করবে? সিপিইউ জেনারেট করতেছে এম মাইনাস এন। প্রথম ভ্যালুটা যেটা জেনারেট করবে সেটা অবশ্যই এম মাইনাস এন বিট হবে, আর পেজ অফসেটটা হবে এন বিট। এই ক্ষেত্রে আমার এন ইকুয়ালস টু কত? 2, তাই না? এই ক্ষেত্রে এন ইকুয়ালস টু হচ্ছে 2, তো সিপিইউ আমার কি জেনারেট করবে? এটা যদি হয় পি, এটা যদি হয় পেজ নাম্বার, আর এটা ডি। পেজ নাম্বারটা আমি কি জানি? এম মাইনাস এন। আর ডিটা কি হবে? এন। তার মানে তোমার পি কি? এম এর ভ্যালু হচ্ছে 4 আর এর ভ্যালু হচ্ছে 2। 4 মাইনাস কত? 2। তার মানে ভ্যালুটা অবশ্যই 2 বিট হবে। ডি এর ভ্যালুটা কি হবে? এন এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হবে 2 বিট। এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য যদি আমি এরকম বলে দিতাম যে এন ইকুয়ালস টু এম ইকুয়ালস টু তোমার 4 না বলে যদি অন্য কিছু, হ্যাঁ, অথবা 3 বলতে পারতাম, অথবা 5 বলতে পারতাম, 4 বলতে পারতাম, ঠিক আছে? তো তখন কিন্তু বিট নাম্বারটা চেঞ্জ হয়ে যেত না, কিন্তু বিট সংখ্যাটা ভিন্ন হইতো। তখন কিন্তু দেখা যেত এটার ভ্যালু যদি কি হইতো, তখন এখানে বিট কত হইতো? বিট ডিফাইন করতো পেজ নাম্বার, আর 2 বিট ডিফাইন করতো পেজ অফসেট। বোঝা গেছে? জি ম্যাম। এই জিনিসটা বোঝা গেছে লজিক্যাল অ্যাড্রেস কি হবে। যেমন তোমার সিপিইউ অ্যাড্রেস, তো প্রথম ভ্যালুটা হচ্ছে এম মাইনাস 1, আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে এম মাইনাস এন, আর একটা সেকেন্ড ভ্যালুটা হচ্ছে এন। তার মানে আমি যদি চাই, সিপিইউ চাচ্ছে সিপিইউ যে পেজ নাম্বার, প্রথমটা পেজ নাম্বার, তো 0 নাম্বার পেজ থেকে 0 নাম্বার পেজের 3 নাম্বার বাইট, 3 নাম্বার বাইটে যে ভ্যালুটা আছে, হ্যাঁ, 3 নাম্বার বলতে বোঝাচ্ছি 3 নাম্বার লোক যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আমাকে দাও। তো এটা থেকে আমরা কি জানি? আর্কিটেকচার থেকে আমি কি লিখতেছি? 0 নাম্বার পেজের নাম্বার বাইট, তাই না? তো এখন আমি কোথায় চলে যাব? আমি চলে যাব হচ্ছে পেজ টেবিল থেকে, কিন্তু আমি শর্ট লিখতেছি 0 নাম্বার পেজের 3 নাম্বার বাইট কি? ডি। তো এটাকে কিন্তু আমার ফিজিক্যাল মেমোরিতে ম্যাপ করতে হবে। এটা তো প্রসেসটা কিন্তু কোথায় আছে? কোথায় পড়ে আছে? ফিজিক্যাল মেমোরিতে পড়ে আছে। তো ফিজিক্যাল মেমোরিতে ম্যাপ করার জন্য কি বের করতে হবে? আগে 0 নাম্বার পেজ টেবিল দেখে 0 নাম্বার পেজ কোন ফ্রেমে আছে সেটা বের করতে হবে, তাই না? 0 নাম্বার পেজটা আছে 5 নাম্বার ফ্রেমে। এখন 5 নাম্বার ফ্রেমে কি 4টা আছে না? 5 নাম্বার ফ্রেমের 3, মানে এই 3 মানে কিন্তু 4 নাম্বার বাইট। কিভাবে সেটা দেখবা একটু পরে। যে তখন কি করতে হবে তোমার? এই আমি তোমার অ্যাড্রেস লাগাই দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা না, এখানে ব্যাপার আছে, আমি তো বলতেছি আমার বাইনারিতে, তাই না? তো বাইনারিতে তো 3 মানে বোঝাচ্ছে 4 নাম্বার বাইটটাই তো নাম্বারিং এ করি, যেহেতু আমি 0 থেকে চিনতেছি, তাই না? 0 আমি তোমার ক্যালকুলেট করতেছি না, তো 3 বাইট কিন্তু ওই 4 নাম্বার পজিশনটাই দেখবে। বুঝতে পারছো? 4 নাম্বার পজিশনটাই যে দেখবে, কারণ এখানে তো এটা কি বাইনারি কি আছে? 0 1 2 3, 0 1 2 3, এদের বাইনারি ভ্যালু কত? যদি দুই চিন্তা করি, বাইনারি ভ্যালু কত? 0
0 1 1 0 1 1 বাইরে কি কোনো কিছু পসিবল 2 বিটে? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যায়। এই শোনা তো যাচ্ছে, কথাবার্তা বলা বন্ধ করে দিলে তো আমি তারপরে আমি সবসময় দেখতেছি না আমি কানেক্টেড আছি, মনে হয় কানেক্ট হয়ে গেছি কিনা। আচ্ছা, এখানে দেখ ম্যাম তার মানে কি ম্যাপিংটা ঠিক সিপিইউ কি জেনারেট বুঝতে করতেছে পারছি। পেজ নাম্বার, লজিক্যাল মেমোরিটা বুঝতে পারতো। আচ্ছা, লজিক্যাল স্পেসটা আমি বলতেছি, একটু আস্তে আস্তে বলি। ম্যাম এই যে ম্যাপিংটা করতেছেন বের করার যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা বুঝিনি। আচ্ছা, ম্যাপিং বোঝাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, ম্যাপিংটা কি তোমার সিপিইউ কি দিবে? এটা কিউ জেনারেট করবে, সিপিইউ জেনারেট করবে লজিক্যাল। প্রথমটা হচ্ছে নাম্বার অফ পেজ নাম্বার, আর দ্বিতীয়টা হচ্ছে পেজ অফসেট। তো ধরলাম যে আমি 0 নাম্বার পেজের 3 পজিশনে যেটা আছে সেটা আমি চাই। হ্যাঁ, 3 পজিশনে যেটা আছে সেই আমি চাই। এখন এটা কিভাবে ডিফাইন করবে 0 পেজ? দেখো, এটা কিন্তু তুমি দেখো হিউম্যান আই এটা দেখতেছে, কিন্তু কি দেখবে সিপিইউ কি বলবে? সিপিইউর ভাষা কি? 0। এখানে ভ্যালুটা তুমি 2 বিটের বেশি ডিফাইন করতে পারবা না। আমরা কিন্তু ক্যালকুলেট করে আসছি যে প্রথম ভ্যালুটা কি হবে 2 বিট, দ্বিতীয় ভ্যালুটা কি হবে 2 বিট। তার মানে সিপিইউ কিন্তু 0 দিবে না, সিপিইউ 0 0 0 কে যেভাবে ডিফাইন করা যায় সেটা দিবে। আর এই নিউমেরিক ভ্যালু 3 সিপিইউ কিন্তু এটা চিনে না, সে চিনবে 0 1। তো 0 1 দিয়ে সে কিভাবে কি ডিফাইন করতে পারবে? 3 মানে কত? 1 1, তাই না? তাই এইটা বুঝছো কিনা বলো? লজিক্যাল অ্যাড্রেস যে জেনারেট করতে সে নিউমেরিক এরকম 3 4 5 6 এরকম কিন্তু সে যেতে পারবে না, সে 0 ম্যাম 1 ভালো করে কনভার্ট বোঝা করে নেবে। যাচ্ছিল না, প্রথম কথা কাজটা কেটে কি? যাচ্ছে। 0। আচ্ছা, সবাই কি আমার মানে কথা বলতে সমস্যা হচ্ছে? জি ম্যাম। ম্যাম থেকে থেকে হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু আর কি। হ্যালো, তো ম্যাম কথা ভেঙে ভেঙে হ্যালো, যাচ্ছে। আচ্ছা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। এখন বুঝতেছো? এখন কথা বুঝছো? জি ম্যাম বোঝা। হ্যালো। জি ম্যাম এখন বোঝা হ্যাঁ, আমার যাচ্ছে। এখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আসলে। জি ম্যাম এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্রথম সেকশনটা কি পেজ নাম্বার, দ্বিতীয় সেকশনটা কি পেজ অফ। তো প্রথমে যখন 0 বলতেছ তখন আসলে এটা কি 0 বাইনারি। দেখো, প্রথম ভ্যালুটা 2 বিটের, দ্বিতীয় ভ্যালুটা 2 বিটের।
ঠিক আছে, বাট এর ভ্যালুটা 3, তার মানে এটাকে বাইনারিতে কনভার্ট করলে কত হয় 1 1, তাই না? জি জি ম্যাম। জিনিস দেখো যে আমার 0 নাম্বার পেজটা তো 0 নাম্বার পেজের 3 নাম্বার পোর্শনে দরকার। তো এখন দেখো 0 নাম্বার পেজ কোথায় পড়ে আছে 5 নাম্বার ফ্রেমে। তো আমি ফিজিক্যাল মেমোরি চলে গেলাম 5 নাম্বার ফ্রেমে। এখন নাম্বার ফ্রেম কি 4টা ভাগ করা না? প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা পেজ কি 4টা বাইট না? পেজে যতগুলো বাইট ফ্রেমে তো ততগুলোই বাইট। তো আমার কি দরকার, আমার 0 নাম্বার পেজের 3 নাম্বার বাইট, মানে 3 নাম্বার বাইট বলতে হচ্ছে 3 বাইটের মধ্যে যেটা আছে সেটা দরকার। তো 5 নাম্বার ফ্রেমের বাইটের মধ্যে কি 0 0, মানে এটা যদি 0তম মানে 0 0, এটা যদি তম বাইট হয় তাহলে 0 1, এটা যদি 2তম বাইট হয় তাহলে 1 0, আর এটা যদি 3তম বাইট হয় তাহলে এটা কি 1 1। তার মানে এই 1 1 এটা আমি ফেচ করব 1 1 পজিশনে কি আছে। তার মানে কি আমি এই সি ডিটা আছে। তুলে সিপিইউ কে এখন দিতে পারতেছি না। ডি। বোঝা গেছে সিপিইউ কিভাবে লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করতে। জি ম্যাম। এটা কি বুঝছো এবার তোমরা? জি ম্যাম, বুঝতে পারছি এবার। এই যে এখন ওই জিনিসটাই অ্যাড্রেস করে পড়বা, ঠিক আছে? একটু ম্যাচিং করে পড়বা, পেজ টেবিল দেওয়া আছে, এটা মানে এখানে এটার সাথে এটাকে ম্যাচ করবা। এটা মানে সুন্দর করে লেখা নাই কোথাও যে কিভাবে তোমার লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হচ্ছে। তুমি যেটা করবা, তুমি হচ্ছে 2টা ফিগারকে অ্যাড করার চেষ্টা করবা। এই যে এখানে কি পেজিং হার্ডওয়্যার দেওয়া আছে না, পেজিং হার্ডওয়্যারে পিডি জেনারেট করতেছে। তো পিডি জেনারেট করতেছে, এই হার্ডওয়্যারের মধ্যে ওই ফিগারটাকে অ্যাড করে দিও। লজিক্যাল মেমোরি এখানে একটা লিখতে পারো, পেজ টেবিলটা ওই পেজ টেবিলটা দিবা, ফিজিক্যাল মেমোরি ওই ফিজিক্যাল মেমোরিটা দিবা। দেওয়ার পরে এখানে এসে লজিক্যাল একটা অ্যাড্রেস জেনারেট করো, যেটা আমি লিখছি সেটাই লিখতে পারো 0 3 লিখে এখান থেকে পেজ টেবিল থেকে 0 নাম্বার পেজটা কোন ফ্রেমে আছে সেটা বের করবে। ওই ফ্রেম নাম্বারটা এখানে চলে আসবে। মানে দেখো আমার 0 নাম্বার পেজটা কোথায় ছিল 5 নাম্বার ফ্রেমে ছিল না? তার মানে যে ফ্রেম নাম্বার এখানে কি হয়ে যাবে তখন এফ এর ভ্যালু হয়ে যাবে 5, ঠিক আছে? আর এই ডিটা কিন্তু সরাসরি এখানে এসে ট্রান্সফার হবে। ডি এর ভ্যালু কত দিয়েছিলাম আমি 3, মানে 3 বাইটে ওই 3 পজিশন বাইটের মধ্যে যেটা আসছে সেটা আমার দরকার। তো এখানে 3টাই কপি হবে। তো এই 5 নাম্বার ফ্রেমের ওই 3 বাইটে যেটা আছে, মানে 1 1 বাইটে যেটা আছে সেই ভ্যালুটা তখন তোমাকে ফেচ করে সিপিইউ তে দেওয়া হবে। বোঝা গেছে জিনিসটা? জি ম্যাম। ওকে, এটা তোমরা লিখবা, ঠিক আছে? লিখে সুন্দর করে অ্যাটাচ করে লিখে আমাকে হচ্ছে ক্লাসরুমে একজন ছবি তুলে দিবা, দেখি কে সুন্দর করে লিখতে পারো, পোস্ট করে দিও ক্লাসরুমে। আর তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক, হ্যাঁ? এটা একটু ভালো করে বলো, পেজিং কনসেপ্ট অনেক ইম্পর্টেন্ট। তারপর তোমরা নিজেদের মতো করে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতে পারো। যেমন আমি 3 নাম্বার পেজের 1 নাম্বার ভ্যালুটা চাই, বা 3 নাম্বার পেজের 0 নাম্বার ভ্যালুটা চাই, এরকম এভাবে তোমরা নিজেরা নিজেরা জেনারেট করে ম্যাচ করে করে দেখবা যে আসলে সুন্দর করে সেটা ম্যাচ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আজকে এই পর্যন্তই। এই সাইদ আসছো? সাইদ? ইয়েস ম্যাম। হ্যাঁ ইয়েস ম্যাম। তুমি হচ্ছে কি ক্লাসের মধ্যে কোনো রেসপন্স করো না কেন? এই যে জিজ্ঞেস করতে করতে গলা ম্যাম ফাটাই ওই যে যে বুঝছো কিনা ইন্টারনেট বুঝছো প্রবলেম কিনা। ছিল এই জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নাও, হ্যাঁ? অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ওকে ম্যাম। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তারপর ওটা আমি করে দিই। আল্লাহ হাফেজ। বাচ্চারা অ্যাটেন্ড দিয়ে দাও।